আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি হলো এই শীতে আপনারা কচুরিপানা খাওয়াবেন না কলা গাছ খাওয়াবেন সেই বিষয় নিয়ে। আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের উপহার দিতে পারি। এখন বিস্তারিত আলোচনা শুনবেন। বর্তমানে শীতকাল। এই শীতে কলা গাছ এমনিই ঠান্ডা এবং আবহাওয়া ঠান্ডা, হালকা হালকা বৃষ্টি হয়। এই সময় যদি আপনারা গরুকে কলা গাছ খাওয়ান বা রোদে যদি বেশি বের করতে না পারেন, তাহলে গরুর ঠান্ডা বেশি লাগবে এবং আস্তে আস্তে ঠান্ডা হয়ে ফুসফুসে কফ জমে যাবে। গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, হালকা হালকা কাশ শুরু করে দেবে এবং নাক দিয়ে সর্দি বের হবে। অনেক সময় পেট ফাঁপ দিয়েও বয়ে থাকে, কেননা হজম হয় না, ঠান্ডার কারণে জাবর কাটতে পারে না। এজন্য এবং কেলা গাছে আয়রনের পরিমাণও বেশি থাকে, যার জন্য শরীরে গরুর আয়রন বেড়ে যায়। এজন্য আপনারা সবসময় টগর খাওয়াতে পারেন। টগর গোখাদ্য হিসাবে বিশ্বের ৫০টি দেশে প্রায় গোখাদ্য হিসাবে ব্যবহার করা হয় টগরকে বা কচুরিপানাকে। এই কচুরিপানা শীতে বেশি তেমন ক্ষতি হয় না, কেননা এই কচুরিপানার মধ্যে পানি থাকে না। যদি আপনারা কচুরিপানার মাঝ বরাবর বা ডগার পাতাগুলা খাওয়ান বেশি, তাহলে কোনো তেমন ক্ষতি হয় না। এতে অনেক পুষ্টিগুণও বেশি আছে এবং এই পুষ্টিগুণের কারণে গোখাদ্য হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এজন্য আপনারা কোনো প্রকার টেনশন করবেন না, কেননা এই শীতে কচুরিপানা খাওয়ালে কোনো প্রকার ক্ষতি হয় না। তাই আপনারা কলা গাছ খাওয়ান থেকে বিরত থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব।